আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আর এই টিউটোরিয়ালে আমরা একটি ছোট্ট প্রজেক্ট করব। সেজন্য আমরা প্রথমেই চলে যাব এক্সেল ওপেন করবার জন্য। আমরা স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা সার্চ করব এক্সেল লিখে সার্চ করার পর আমরা এটিকে ক্লিক করে ওপেন করব। এরপর আমরা যেরকম পূর্বে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টস দেখেছিলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, পাওয়ার পয়েন্টে দেখেছিলাম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, একই রকমভাবে এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটিকে ওপেন করে নিব। ওপেন করে নেবার পর আপনাদের দেখার সুবিধার্থে আমি এই স্ক্রিনটিকে, অর্থাৎ এই যে আমাদের শিট রয়েছে সেটিকে একটু জুম করে নিব। জুম করবার জন্য আমরা মাউস পয়েন্টার নিয়ে একদম ডান দিকের কর্নারে জুম যে অপশনটি রয়েছে এখানে এটি আমরা বাড়িয়ে দিলাম। আশা করছি এখন খুব সম্ভবত আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। তো আমরা এখন প্রথমেই দেখব যোগ করার কয়েকটি পদ্ধতি, এরপর বিয়োগ, গুণ এবং ভাগ দেখব। এবং যোগ করার কয়েকটি পদ্ধতির মধ্যে একটি হলো আমরা এখানে কয়েকটি ডিজিট বসাই এবং আমরা এখানে এটি বসালাম। এই তিনটির যোগফল আমরা এখানে বসাবো। সো আমরা এখান থেকে এই ঘরটিকে একটু কালার করে নিলাম যেন আমরা বুঝতে পারি যে এখানে আমাদের যোগফলটা আছে। সো প্রথমে আমরা এখানে গিয়ে ইকুয়াল টাইপ করব। মনে রাখবেন প্রত্যেকটি ফর্মুলার ক্ষেত্রে, প্রত্যেকটি রেজাল্টের ক্ষেত্রে আমরা আগে ইকুয়াল ব্যবহার করব। সো ইকুয়াল দিলাম। এরপর আমরা সিলেক্ট করব সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস কোনটি আমরা অলরেডি জানি যে এই যে সেল রয়েছে কলাম এবং র, এটির সমন্বয়ে আমরা প্রত্যেকটি সেলের অ্যাড্রেস বলে থাকি। এখানে এই যে 8 লিখেছি, এই সেলের অ্যাড্রেস হলো B1। সুতরাং আমরা এখানে টাইপ করতে পারি B1, অথবা সরাসরি আমরা এই সেলের উপর মাউস দিয়ে ক্লিক করতে পারি, তাহলে আমাদের B1 সেলটি চলে আসলো। এরপর আমরা কিবোর্ড থেকে প্লাস আইকনে চাপ দিব এবং প্লাস লিখব। এরপর আমরা এই সেলে ক্লিক করলাম, এরপর আমরা আবার প্লাস দিব, এরপর আমরা এই সেলে ক্লিক করব। এরপর দেখেন আমাদের ইকুয়াল টু দেবার পর আমরা তিনটি যে সেল রয়েছে সেটি সিলেক্ট করে এন্টার বাটনে প্রেস করব, তাহলে আমাদের অ্যান্সারটি এখানে অটোমেটিক্যালি বসে যাবে। এটি হচ্ছে 1 নম্বর রুলস। এরপর আমরা দেখব আর কিভাবে করা যায়। এখানে আমরা লিখছি কয়েকটি ডিজিট। এখানে লেখার পর আমরা এখানে আরেকটি ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে ইকুয়াল। আমরা ইকুয়াল দিব, এরপর আমরা দিব সাম, SUM। সাম দেবার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, অথবা দেখেন আমরা সাম লেখার পরে এখানে ফর্মুলাটা চলে এসেছে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সাম লিখে তাদের যে ফার্স্ট ব্র্যাকেট সেটি চলে আসবে। এরপর আমরা সিলেক্ট করব এখানে এবং কোলন দিব কিবোর্ড থেকে। কোলন দেবার পর আমরা ক্লিক করব লাস্ট যে সেল রয়েছে সেটিতে। এরপর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এরপর আমরা এন্টার বাটন চাপব। সো এটি হচ্ছে 2 নম্বর রুলস, আর এটি হচ্ছে সবচেয়ে নির্ভুল রুলস, অর্থাৎ এটি সবসময় আমরা মনে রাখবার চেষ্টা করব। বাকি সবগুলো ভুলে গেলেও এটি আমরা না ভোলার চেষ্টা করব। সো এই সেলে ক্লিক করার পর আমাদের ফর্মুলা বারে দেখেন ফর্মুলা বার, এটি এখানে আমাদের এই ফর্মুলাটি দেখা যাচ্ছে, অর্থাৎ কি ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। সো একই সাথে আমরা যদি এখানে আরও ডিজিট লিখি, ধরেন আমরা অলরেডি আমাদের এখানকার ফর্মুলাটি তুলে দিয়েছি, ব্যাক স্পেস চেপে এখানে লিখলাম এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। সো সেক্ষেত্রেও, অর্থাৎ অনেকগুলো নম্বর যদি আমরা পাশাপাশি যোগ করতে চাই, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই সেম ফর্মুলা ব্যবহার করতে পারবো। আমরা আগে দিব ইকুয়াল, এরপর দেব সাম। এখানে আমরা ডাবল ক্লিক করতে পারি, এরপর আমরা এটা সিলেক্ট করব, এরপর কোলন দিব, কোলন দেওয়ার পর এটা সিলেক্ট করব, তাহলে সবগুলো সেল কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এরপর এন্টার বাটন প্রেস করব। সো এটি হচ্ছে যোগ করার সাধারণ আরেকটি নিয়ম, এবং এটি আমরা না ভোলার চেষ্টা করব। সো এটি আমরা না ভোলার চেষ্টা করব, এজন্য আমি এটিকে একটি মার্কিং দিয়ে দিলাম, আর এই সেলটাকে আমরা অল বর্ডার করে দিলাম যেন আপনাদের চোখে পড়ে।
এরপর দেখেন আরেকটি রুলস হচ্ছে, আমরা এখানে 2 দিলাম 8 5। সো আমরা এটিকে সিলেক্ট করে আমরা যদি এখানে রেজাল্টটি বসাতে চাই তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের হোম ট্যাবে হোম যে অপশনসটি রয়েছে এখান থেকে আমরা ক্লিক করার পর অটো সাম যে অপশনটি আছে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের এখানে যোগটি হয়ে যাবে। এরপর দেখেন এই এক্সেলের কিছু ট্রিক্স রয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করব। ট্রিক্স কোনটি? ধরুন আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পর আমাদের এই যে সেল রয়েছে এখানে আর কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নাই। সো এটির কালারটা আমরা পূর্বের কালার করে দিলাম। তো এখন দেখেন আমরা এই সেলটিকে কালার করে দিয়েছিলাম, এটিকে আমরা আবার পূর্বের কালার করে দিই এবং শুধুমাত্র এই সেল কটি এভাবে থাকুক। আমরা এই সেলটা যেহেতু আমাদের এই যে সূত্র অ্যাপ্লাই করা আছে, ফর্মুলা দেওয়া আছে, এটিকে আমরা একটু কালার করে দিই। তো এখন দেখেন এখানে যেহেতু আমাদের অ্যাপ্লাই করা আছে, আমরা যদি এই সারিতে কোনো ডিজিট বসাই, আমরা অলরেডি বসিয়ে দিই, থামেন। সো আমরা বসিয়ে দিলাম, আমরা এখানেও এখানে দিয়ে দেই, এরপর এখানে আবার আমরা এখানে দেই, এখানেও দেই, দুঃখিত অন্য জায়গায় পেজ ডাউন বাটনে ক্লিক লেগেছিল। সো আমরা এখানে দিলাম, এখানে দিচ্ছি, এখানেও দিয়ে দিলাম এবং এখানেও দিলাম। সো এখন আমরা সেম ফর্মুলা এখানে হাতে লিখে আর বসাবো না। সো আমরা কি করব, শর্টকাটে যদি আমরা এটি করতে চাই, এটির যোগফল আমরা এখানে বসাবো। এজন্য আমাদেরকে কি করতে হবে, আমি এই দুইটা ঘর আবারও একটু কালার করে নিলাম। সো এখানে কি করতে হবে, জাস্ট এই যে বক্সে আমাদের সূত্র অ্যাপ্লাই করা আছে এই বক্সের কর্নারে আমাদের মাউস পয়েন্টার নিয়ে আসলে, অর্থাৎ এই বক্স সিলেক্ট করে আমরা মাউস পয়েন্টার যখন এই বক্সের কর্নারে নিয়ে আসব, ঠিক তখনই এটিতে একটি প্লাস চিহ্ন হবে, যা স্বাভাবিক অবস্থায় থাকলে একটু মোটা দেখায়, আউটলাইন শুধু দেখায়, ফিল সাদা দেখায়, এবং এখানে নিয়ে আসলে এটি চিকন হয়ে যায়। সো আমরা এখানে ড্রাগ করে অর্থাৎ ক্লিক করে চেপে ধরে মাউসটা ডান দিকে এদিকে সরিয়ে আনব। দেখেন অটোমেটিক্যালি সেটার যোগফল কিন্তু এদিকে বের হয়ে গেছে। সো আমরা যদি এখান থেকে কোনো নাম্বার চেঞ্জ করে দেই, ধরেন যে এখানে দিলাম 88, তাহলে 88 দেওয়ার পর আমরা ইন্টার বাটনে প্রেস করলাম, দেখেন অটোমেটিক্যালি এই ফলাফলটা চেঞ্জ হয়ে গেল। সো আমরা এখানে যদি এটিকে চেঞ্জ করে দিই 86, আবার যদি ইন্টার চাপি, তাহলে দেখেন অটোমেটিক্যালি এই রেজাল্টটি চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এক্সেলের কিছু ট্রিক্স। আরও কিছু ট্রিক্স রয়েছে, যেমন নাম্বার যদি সিরিয়ালি আমরা লিখতে চাই, 1 এখানে লিখলাম, এখানে 2। সো আমরা আরেকটু জুম করে নিই। সো আমরা এদিকে জুম করে নিলাম, এখানে আমি লিখলাম 1, এখানে 2, এখানে ধরেন আমি 3 লিখলাম। এরপর আমরা যদি এই সিরিয়াল কন্টিনিউ করে নিচের দিকে আমরা লিখতে চাই, হয়তো আমরা 100, 200, 500 যদি লিখি, তখন সেক্ষেত্রে এক এক করে লেখা কিন্তু আমাদের জন্য বিরক্তিকর। সেজন্য কি করতে হবে, জাস্ট সিম্পলি আমরা এই 3টা সেলকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাউস পয়েন্টার এই কর্নারে নিয়ে আসবো, যখন প্লাস চিহ্নের মতো হবে তখন আমরা ঠিক নিচের দিকে ড্রাগ করে দেব। সো ড্রাগ করে দিলাম, দেখেন অটোমেটিক্যালি এই পয়েন্টের অর্থাৎ এই নম্বরের পরবর্তী নম্বরগুলো অটোমেটিক্যালি বসে গেছে। সো আমরা যদি আবার এখানে সিলেক্ট করি, এভাবে কয়েকটি সিলেক্ট করে আবার যখন নিচের দিকে ড্রাগ করব, অটোমেটিক্যালি পরের ঘরগুলো নিয়ে নেবে। সো এটি হচ্ছে একটি ট্রিক্স। এরপর আসেন আমরা শিখি হলো বিয়োগ করা। সো বিয়োগ করবার জন্য আমরা এদিকে সেলে চলে যাই, অর্থাৎ এদিকে চলে যাচ্ছি। সো বিয়োগ করবার জন্য সহজ ট্রিক্স হচ্ছে, আমরা সাধারণত 2টি অঙ্কের মধ্যে আমরা বিয়োগ করে থাকি। ধরুন এখানে লিখছি এটি, এবং এটি থেকে আমরা বিয়োগ করব এটি। তো এটি বিয়োগ করার জন্য সহজ ফর্মুলা সেটি হচ্ছে, আগে আমরা ইকুয়াল দিব। বারবার বলছিলাম যে কোনো ফর্মুলার ক্ষেত্রে আগে ইকুয়াল অ্যাপ্লাই করতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমরা সিলেক্ট করব এই সেলটি। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে মাইনাস বাটন চাপবো এবং এরপর এই সেলটিতে ক্লিক করব। এরপর আমরা শুধু ইন্টার বাটনে প্রেস করলেই আমাদের এখানে ফলাফলটি চলে আসবে। সো এটি হচ্ছে বিয়োগের ফলাফল। একই রকমভাবে আমরা যদি এখানে একটি বসাই এবং এখানে যদি বসাই, তারপর আমরা যদি এখান থেকে এভাবে
ক্লিক করে ধরে ডান দিকে টান দিয়ে ড্র্যাগ করে ঠিক তখন কিন্তু এটির ফলাফল আমরা এখানে পাব। একইভাবে আমরা যদি পাশাপাশি রোগুলোতে আমরা বসিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, সেটিও করতে পারবো। ধরুন আমি এখানে লিখছি এটি 56, এখানে লিখছি 88, এখানে আমরা এই দুইটির যোগফল বসাবো। সো এজন্য করতে হবে কি, এখানে আমরা দিব হলো ইকুয়াল, তারপর দিব হচ্ছে সাম, এটি সাম আমরা ডাবল ক্লিক করে নিলাম, এরপর এটি দিলাম, এরপর কোলন, এরপর এটি সিলেক্ট করে নিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার বাটন চাপলাম, অর্থাৎ এটি কিন্তু এখানে রেজাল্ট হয়ে গেল এটির। তো আমরা যদি এখানে আবার এটা লিখি, এখানে এটা, এরপর এখানে এটা, এখানে এটা লেখার পর এখন আমরা যদি এটিকে সিলেক্ট করার পর এভাবে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এই পাশ থেকে এখন রেজাল্ট কিন্তু এই পাশে বসে যাবে অটোমেটিক্যালি। সো বিয়োগের ক্ষেত্রে আমাদের রুলস কোনটি আমরা দেখলাম একটু আগেই, সেটি হচ্ছে যে আমাদের বিয়োগের সূত্র খুবই সহজ, দুটি অঙ্কের মধ্যে আমরা বসাবো। সেটি হচ্ছে এখানে বসালাম 88, এখানে বসালাম ধরেন 60, এখন এখানে আমরা এটি থেকে এটি বিয়োগ করব। সো এখানে দিব ইকুয়াল, এরপর এটি সিলেক্ট করব, তারপর বিয়োগ, তারপর এটি দিয়ে এন্টার। সো এখন আমরা শিখব গুণ করব কিভাবে। গুণ করবার জন্য বিয়োগের মতো সহজ ফর্মুলা আমরা লিখলাম এখানে 8, এখানে লিখলাম 5, এবং এখানে আমরা যদি গুণ করে অ্যান্সারটা বসাতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট লিখব ইকুয়াল, এরপর এই সেলটাকে সিলেক্ট করব, এরপর কিবোর্ড থেকে স্টার বাটনে প্রেস করব। স্টার্ট অর্থ এখানে গুণ বলে বোঝায়। সো আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর স্টার বাটনে, এরপর আমরা এই সেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এখান থেকে আমরা যদি এরকম লিখি 23/5, আবার যদি এখান থেকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটির রেজাল্টও এখানে চলে আসবে। একইভাবে আমরা যদি উপরে কিংবা নিচে করতে চাই সেটিও কিন্তু সম্ভব। উপরে নিচে যদি করি তাহলে ধরেন 5, এখানে 9, আর এখানে যদি আমরা অ্যান্সারটি বসাতে চাই জাস্ট ইকুয়াল দিব, এরপর এটা সিলেক্ট করব, তারপর স্টার, তারপর এটা, তারপর এন্টার। আমাদের অ্যান্সার কিন্তু এখানে চলে এসছে। এরপর চলে আসেন ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রেও একই রকম, আমাদের বেশি ডিজিট ব্যবহার করা হয় না, অর্থাৎ দুটি সংখ্যা ব্যবহার করা হয়। সো এখানে আমরা লিখছি 88, এখানে লিখছি 6, আমরা যদি এখানে ভাগফলটি বসাতে চাই সেক্ষেত্রে আমরা ইকুয়াল দিব, এরপর আমরা এই সেলটিকে সিলেক্ট করব, এরপর আমরা ভাগের যে চিহ্ন, অর্থাৎ এখানে স্ল্যাশ ভাগ হিসেবে ব্যবহার করা হয়, এটিকে আমরা ক্লিক করব, এরপর আমরা 6 ক্লিক করব, অর্থাৎ এই যে সেল এটিতে ক্লিক করব, এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। সো এটি হচ্ছে রেজাল্ট। আমরা যদি আবার এখানে একটা সংখ্যা লিখি, এটা লিখলাম, এখানে হয়তো এটা লিখলাম, আবার এখান থেকে আমরা এই রেজাল্টের, অর্থাৎ এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি এটার কর্নারে আমরা যদি মাউস পয়েন্টার রেখে এর দিকে ড্র্যাগ করে দিই, তাহলে কিন্তু এটার ফলাফলটা এখানে চলে আসবে। সো এরকম করে আমরা পাশাপাশিও বসাতে পারি, একটু আগে যেভাবে দেখালাম। এটি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করার সহজ নিয়ম। আশা করব যে এটি প্র্যাকটিস করে আপনারা কমেন্ট বক্সে ডান লিখে যাবেন। আমরা দেখা করছি পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।